আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ অবস্থা এবং হালনাগাদ তথ্যগুলো। রাব্বি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু জানতে চাই এবং জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের, মূলত আপনি গুলশানে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে। সেখানে আসলে স্থায়ী কমিটির সদস্যদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে ঠিক 12:30টার সময়। সেখানে এখন পর্যন্ত কেউ এসেছে কিনা এবং সেখানে অন্যান্য নেতাকর্মীদের ভিড়ও আপনি দেখছেন কিনা? খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে কিন্তু নেতাকর্মীরা এখানেও ছুটে আসছেন এবং আমরা দেখছি যে সেই সাথে যে বৈঠকটি যেটি 12:30টায় শুরু হওয়ার কথা, সেই বৈঠকে অংশ নেবার জন্য স্থায়ী কমিটির সদস্য যারা তারা কিন্তু এরই মধ্যে অনেকেই এসে পড়েছেন। আমরা একটু দেখাতে চাই যে যখনই নেতাকর্মীরা শুনেছেন যে তাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেই, তারপরেই আমরা যেমন দেখেছি হাসপাতালের সামনে নেতাকর্মীরা এসেছেন এবং একই সাথে এই রাজনৈতিক কার্যালয়, গুলশানের যে রাজনৈতিক কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীরা এসেছেন, ঠায় দাঁড়িয়ে আছেন। তৃণমূল থেকে একেবারে উচ্চ পর্যায়ে সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে দাঁড়িয়ে আছেন। এই যে বৈঠকটি 12:30টায় শুরু হওয়ার কথা রয়েছে, এই বৈঠকে মূলত পরবর্তী যে কর্মসূচিগুলো, যে করণীয়গুলো, সেগুলো আসলে নির্ধারণ করা হবে এবং সেটি কিন্তু আমাদেরকে জানানো হবে যে বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজা দাফন সেটি কখন কোথায় হবে। যদিও আমরা জানতে পেরেছি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এরই মধ্যে জানিয়েছেন যে আগামীকাল জানাজা হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং সেই সাথে দাফন হবে শহীদ জিয়াউর রহমানের যে কবরস্থান, সেই কবরস্থানে। যদিও এটি আনুষ্ঠানিক এখন পর্যন্ত কোনো দলের পক্ষ থেকে কোনো বক্তব্য এখনও জানা যায়নি এবং সেই বিষয়টি কিন্তু আমাদেরকে 12:30টার যে মিটিং, সেই মিটিংটি শেষ হলে আমরা জানতে পারব। বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ ছিলেন, অনেক দিন ধরে অসুস্থ ছিলেন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আমরা দেখেছি যে এই গত মাসের 23 নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং আমরা কিছুদিন পরপরই জানতাম যে তার অবস্থা কখনো স্থিতিশীল আছে, কখনো অবনতি হচ্ছে। এই খবরটি গত 1 মাসেরও বেশি সময় ধরে কিন্তু আমরা জেনে আসছিলাম। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছিলেন। বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি থাকা অবস্থায় মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং সেই অসুস্থতা খুব বাজে জায়গায় পৌঁছায় এবং চরম স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তারপরে আমরা দেখি যে হাসপাতালে প্রায় 1 মাসেরও বেশি সময় তিনি ভর্তি ছিলেন। এবং এই যে বৈঠকটি, সেই বৈঠকে এর মধ্যে আমরা সকালে একটি আনুষ্ঠানিক বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটি 7 দিনের শোক পালন করবে এবং সেই সাথে কিছু কর্মসূচি ঘোষণা করেছে। তবে সেটি প্রাথমিক কর্মসূচি, বিস্তারিত সেই কর্মসূচিগুলো এই বৈঠক, এই স্থায়ী কমিটির যে বৈঠকটি, সেই বৈঠকে আমরা আরও জানতে পারবো। রেজা, আপনি জানেন যে আসলে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির আপসহীন নেত্রী হয়ে উঠেছেন। তিনি দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন এবং তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক এবং সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরাই তাকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার কথা কিন্তু বারবার বলেছেন এবং সেই দৃশ্যই কিন্তু আমরা দেখেছি যে তিনি যখন যে অবস্থায় যে বক্তব্যই বা যে কথাই বলেছেন, অধিকাংশ মানুষ কিন্তু সেই বক্তব্যকে সমর্থন দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা যেমন এসেছেন, তেমনি আমরা দেখছি এই মাত্র সেলিমা রহমান তিনি ভেতরে ঢুকছেন রাজনৈতিক কার্যালয়ে, সেখানে তিনি ভেতরে প্রবেশ করছেন। এর আগে আমরা গয়েশ্বরচন্দ্র রায়, লুৎফুজ্জামান বাবর সহ বেশ কয়েকজন নেতাকে আমরা দেখেছি যে এই বৈঠকে অংশ নেবার জন্য তারা এসেছেন এবং এই বৈঠকটি ঠিক 12:30টায় শুরু হবে এবং যেমনটা আমরা জানতে পেরেছি এই বৈঠকে অংশ নেবার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি এই বৈঠকে অংশ নেবেন এমনটা আমরা জানতে পেরেছি।
একটু বলতে চাই যে আজকে ভোরেই তার মৃত্যুর সংবাদ বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এবং গত দুদিন ধরেই বারবার করে বলা হচ্ছিল তার শারীরিক অবস্থা খুবই খারাপ পর্যায়ে এবং খুব সংকটাপন্ন অবস্থায় আছেন বেগম খালেদা জিয়া, সে কথাই কিন্তু চিকিৎসকরা বারবার বলে আসছিল। এবং তিনি এই ২৪-এর যে গণ অভ্যুত্থানের পর তিনি কিন্তু একবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন ৭ জানুয়ারি। ১১৭ দিনের চিকিৎসা শেষে মে মাসে তিনি দেশে ফেরেন। এরপর থেকেই তিনি দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে নেন এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে গত মাসেরই নভেম্বরে ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই, এই খবরটি জানা মাত্র এই দলটির অসংখ্য নেতাকর্মীরা যেমন হাসপাতালে ছুটে গেছেন, তেমনি এই রাজনৈতিক কার্যালয়ে, গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ছুটে আসছেন। এবং এখানে আমরা গণমাধ্যম কর্মীরা যখন আসি তার আগ থেকেই নেতাকর্মীরা ভোর থেকেই কিন্তু এই কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন। আমরা একটু পরিস্থিতি দেখাচ্ছি যে কার্যালয়ের সামনে একের পর এক স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা যেমনটা আসছেন এবং সেই সাথে তৃণমূলের নেতাকর্মীরাও তারাও কিন্তু এখানে ছুটে আসছেন। এখান থেকেই ঘোষণা আসবে যে বেগম খালেদা জিয়ার মরদেহ কখন জানাজা হবে, কোথায় জানাজা হবে, দাফন কোথায় করা হবে, সেটার আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা যাই বলি না কেন এইখান থেকে, এই বৈঠক থেকে সেই ঘোষণা আসবে। এর মধ্যে সরকারও একটি বিশেষ বৈঠক করেছেন, উপদেষ্টা পরিষদের বৈঠক। সেই বৈঠকে সিদ্ধান্ত, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত, সবগুলো বিষয় সমন্বয় করেই জানানো হবে যে বেগম খালেদা জিয়ার মরদেহ কখন কোথায় জানা যায় এবং দাফন করা হবে। দেখছিলেন এই কার্যালয়টি, রাজনৈতিক কার্যালয়টি, গুলশানের রাজনৈতিক কার্যালয়। এখানে দুই পাশে নেতাকর্মীরা ঠায় দাঁড়িয়ে আছেন। সেই খবর দর্শক আপনাদেরকে জানাচ্ছিল সহকর্মী রাব্বি সিদ্দিকী, আপনার মাধ্যমে জানাচ্ছিলাম।